ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরের প্রথম দিন নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন জোহরান মামদানি। তিনি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত এবং কনিষ্ঠতম মেয়র। ইংরেজির নতুন বছরের প্রথম দিন পবিত্র কোরআন ছুঁয়ে তিনি ২ দফা শপথ অনুষ্ঠানের মাধ্যমে তার দায়িত্ব গ্রহণ করেন। সিটি হলের পুরনো সাবওয়েতে প্রথম দফা এবং সিটি হলের সামনে হাজার হাজার মানুষের মুহুর্মুহ করতালিতে দ্বিতীয় দফায় শপথ নেন তিনি। অনুষ্ঠানে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে হাজারো মানুষের সাথে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান যোগ দেন। ইতিহাস সৃষ্টিকারী মেয়রের ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে যোগ দিতে পেরে গর্বিত প্রবাসী বাংলাদেশিরা। টাইম টেলিভিশনের সাথে আলাপকালে বাংলাদেশিরা জানান তাদেরই প্রতিক্রিয়া। গতকালকে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কের ১১২তম মেয়র শপথ গ্রহণ করেছেন, যিনি হচ্ছেন প্রথম মুসলিম, যিনি হচ্ছেন প্রথম সাউথ এশিয়ান এবং যিনি হচ্ছেন এই সিটির সর্বকনিষ্ঠ মেয়র, যিনি একজন সোশ্যালিস্ট, যিনি একজন মুসলিম। পুরো সিটি জুড়ে উৎসাহ উদ্দীপনা ছিল। পুরা আমেরিকার সকল স্টেট থেকে কালকে ইনাগুরেশন অনুষ্ঠানে সকল মানুষের যোগদান ছিল এবং এই এত ব্যাপক যোগদানই তার জনপ্রিয়তা এবং আগামী দিনে যে নিউ ইয়র্ক, বিশ্বের রাজধানী নিউ ইয়র্ককে উনি যে পরিচালনা করবেন সেটারই প্রমাণ পাওয়া যায়। এবং প্রথম দিনেই উনি কিছু কার্যক্রম হাতে নিয়েছেন, যে কার্যক্রমে প্রমাণ করে উনি একজন ইফেক্টিভ এবং জনপ্রিয় মেয়রের পাশাপাশি উনি নিউ ইয়র্ক সিটিকে একটু নতুন আদলে গড়বেন, যেটার আশা দীর্ঘদিনে মানুষের ছিল। ২০২৬ সালের প্রথম দিন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এটি একটি ঐতিহাসিক ঘটনা নানান কারণে। জোহরান মামদানি প্রথম মুসলিম মেয়র কোরআন ছুঁয়ে শপথ করেছেন, এটি শুধু একমাত্র কারণ না। গতকাল সিটি হলের সামনে এই মঞ্চে, যেখানে তাপমাত্রা ছিল সেলসিয়াসে -7 ডিগ্রি, এইরকম শৈত্য প্রবাহের মধ্যে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে ৪,০০০ মানুষ তো টিকিট পেয়েছিল ভেতরে অবস্থান করার, সার্কেলের ভেতরে পুরোটাই ওপেন এয়ারে ছিল। এবং সার্কেলের বাইরে ব্লক পার্টি, বিভিন্ন ব্লকে ছিল আরও প্রায় ৪০,০০০ মানুষ। এক অভূতপূর্ব দৃশ্য। এবং মঞ্চে আমার মনে হয় এই প্রথমবারের মতো নির্বাচিত মেয়র, নির্বাচিত কন্ট্রোলার এবং নির্বাচিত পাবলিক অ্যাডভোকেট, এই তিনজন ৩ ধর্মের মানুষ এবং ৩ ধর্মগ্রন্থ ছুঁয়ে তারা শপথ করেছেন। মার্ক লেভিন কন্ট্রোলার, তিনি ইহুদি, তিনি তাওরাত ছুঁয়ে শপথ করেছেন। জুমানি উইলিয়ামস পাবলিক অ্যাডভোকেট, তিনি খ্রিস্টান, তিনি বাইবেল ছুঁয়ে শপথ করেছেন। এবং জোহরান মামদানি মুসলমান, তিনি কোরআন ছুঁয়ে শপথ করেছেন। এটা একটা অভূতপূর্ব দৃশ্য। আমার মনে হয় এই দৃশ্য থেকে সারা পৃথিবীরই শেখার আছে সাম্প্রদায়িক সম্প্রীতি জিনিসটা কি। মামদানির বক্তব্য যখন শুনলাম, আমার কাছে মনে হলো তিনি কবিতা পড়ছেন। ফ্ললেস একটা বক্তব্য, কি নেই এই বক্তব্যের মধ্যে। তিনি বলেছেন, আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি, আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবেই অফিস রান করব। তিনি তার বক্তৃতা এক পর্যায়ে বলেছেন, উই মে নট উইন বাট উই উইল নেভার গিভ আপ দ্য কারেজ টু ফাইট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি পাওয়ারফুল স্পিচ। এবং আমি মনে করি আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করেন তার এই বক্তব্য থেকে শেখার অনেক কিছু আছে। প্রচুর আমি দেখেছি যে প্রচুর বাংলাদেশিরা সেখানে সমবেত হয়েছেন তার এই বক্তব্য শোনার জন্য এবং এই ঘটনার সাক্ষী হবার জন্য। আমি নিজেও গিয়েছিলাম। এক অভূতপূর্ব দৃশ্য। এই ঠান্ডা উপেক্ষা করে সেই জায়গায় দাঁড়িয়ে থাকা ফিজিক্যালি খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি মনে করি যে এইরকম একটি ঘটনার সাক্ষী হতে পারা জীবনের এক বিরল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার সাক্ষী হতে পারে আমি নিজে খুবই আনন্দিত। এদিকে নিউ ইয়র্কবাসী কথা শুনতে চেয়েছিলেন জোহরান মামদানি, তাই দ্য মেয়র ইজ লিসেনিং নামের একটি বৈঠকও করেন। ওই বৈঠকে এক পাকিস্তানি নারীর কথায় কেঁদে ফেলেন সিটির নবনির্বাচিত প্রথম মুসলিম মেয়র। তা নিয়ে প্রশংসায় ভাসছেন মেয়র মামদানি। ইতিমধ্যে ভাইরালও হয়েছে ভিডিওটি। লাহোর থেকে আসা সামিনা নামের ওই নারী বৈঠকে মেয়রের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উর্দু ও ইংরেজি ২ ভাষায় সামিনা নিউ ইয়র্ক শহরে ইতিবাচক পরিবর্তন আনার জন্য মামদানির ভূমিকায় প্রশংসা করেন। পাকিস্তানি বংশোদ্ভূত ওই নারী তার মানবিকতা ও নেতৃত্বের প্রশংসা করলে আবেগে আপ্লুত হয়ে পড়েন মামদানি।